নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসে দুটো রেসিপি নিয়ে। রেসিপির প্রথম থেকে আমি দেখাতে পারিনি, খুব শর্ট টাইম ছিল, আমি একটু বেরিয়েছিলাম, তাই অর্ধেক থেকে দেখাচ্ছি। এখানে রান্না বসিয়ে দেওয়া হয়েছে পালং শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে, কুমড়ো বেগুন আলু দিয়ে চচ্চড়ি। আর এদিক দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। একটু ভালো করে আমি নেড়ে দিচ্ছি। দেখুন একটু মাথাটা ভেঙে দিলাম আস্তে করে দিয়ে। এবার এর পাশে আবার আমি বসিয়ে দিয়েছি ইলিশ মাছের কলা পাতুরি। দেখুন দুটোই একসাথে হয়ে গেল, খুব শর্ট টাইমের মধ্যে একসাথে বসিয়ে দেওয়া হয়েছে। হয়ে গেছে, দুটো সবজিই হয়ে গেছে, সবজিটাও হয়ে গেছে, মাছের পাতুরিটাও হয়ে গেছে। এইবার আমি সার্ভ করে দেবো, নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখানে গরম গরম ভাত, তারপরে ডাল আছে, আর কুল আর টমেটো দিয়ে চাটনি আছে, ইলিশ মাছের কলা পাতুরি আছে, আর পালং শাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি আছে। এই হচ্ছে আজকের মেনু। দেখুন আপনারা কমেন্টে জানাবেন এই রেসিপিগুলো কেমন হয়েছে। দেখুন ধোয়া ওঠা একদম ভাত, আর তার সাথে এই রেসিপিগুলো। আমি এবার খেতে বসে গেলাম, খাওয়াটা আপনাদের দেখাবো। আমাকে ভাত দিয়ে দিল, মেয়েই খেতে দিচ্ছে। গরম গরম ভাত থালায় চলে আসলো। তার সাথে পালং শাক ইলিশ মাছের মাথার চচ্চড়ি দিয়ে দিল, আর কলা পাতুরি দিয়ে দিল, ইলিশ মাছের কলা পাতায় পাতুরি দিয়ে দিল থালায়। দেখুন আমি খেতে বসে গেলাম। আপনারা বাড়িতে এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি খাবেন, দারুণ হয়। আর কলা পাতুরিও খাবেন এইভাবে বাড়িতে তৈরি করে। খেতে খুব সুন্দর হয়। আমি এবার ভাত মেখে খাওয়া আরম্ভ করে দিলাম। দেখুন ভাত মুখে দিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে খেতে, বিশ্বাস করুন দারুণ হয়েছে খেতে, দারুণ অসাধারণ খেতে হয়েছে, দারুণ হয়েছে। পালং শাকের চচ্চড়িতে কিন্তু কোনো মশলা দেইনি, শুধু কাঁচা লঙ্কা আর লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে করেছি। দারুণ হয়েছে খেতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।